हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ হচ্ছে প্রাইমারি রিক্রুটমেন্টে কিন্তু আবারও এসএসসি থেকে যে সমস্ত চাকরিয়ারা শিক্ষকরা রয়েছেন তাদের পুরনো চাকরিতে ফিরে যাচ্ছেন। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে তাদের কিন্তু চাকরির সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ আপনারা সকলে জানেন যে 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস যারা এসএসসি সেখানে যোগ্য অযোগ্যের ভিত্তিতে কিন্তু সমস্ত প্যানেল বাতিল হয়ে যায় এবং সেখানে শর্ত সাপেক্ষ একটা বিষয় ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশও দেওয়া ছিল যে সমস্ত শিক্ষকরা এই চাকরি 26,000 চাকরি থেকে বাতিল হয়েছেন তারা যদি চান তাহলে পুরনো চাকরিতে ফেরত যেতে পারেন। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ লিস্ট প্রকাশ করেছে, যেটা হচ্ছে যে এই সমস্ত কয়েকজন শিক্ষকের লিস্ট প্রকাশ করা হয়েছে যেখানে ওনারা আগে প্রাথমিক শিক্ষকতার পেশাতে যুক্ত ছিলেন এবং ওনারা প্রাথমিক বিদ্যালয়ে আবারও কিন্তু সুযোগ পাচ্ছেন। তো লিস্টে কাদের নাম রয়েছে দেখে নিন একদম ডিটেলসভাবে, কতজন প্রাথমিক বিদ্যালয়ে ফিরে যাচ্ছেন। এবং সাথে সাথে একটা কথা, অনেক ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু এটা উঠে আসছে না, যেটা হচ্ছে 2022 স্টেটের শূন্যপদে কিন্তু এর প্রভাব পড়বে কি পড়বে না এবং নোটিশের মধ্যে বা কী কী বলা হয়েছে তার ডিটেলস তথ্য আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, সমস্ত বিষয়টি জানার আগে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, হাই বাটনটা অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বিষয়টা কী কী ঘটেছে একদম ডিটেলস নোটিশের মধ্যে দিয়ে সমস্ত তথ্যটা জানার চেষ্টা করব। তো দেখুন, বিষয়টা হচ্ছে কালকে অর্থাৎ গত 8ই সেপ্টেম্বর 2025 আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন, এখান থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, যার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং ডেট হচ্ছে 8/9/2025 অর্থাৎ 8ই সেপ্টেম্বর নোটিশটা পাবলিশ করা হয়েছে ফ্রম দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। কী বলা হচ্ছে না, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড 3/4/2025 পাস্ট ইন দ্য অ্যাবাভ ম্যাটার্স, অর্থাৎ যেটা অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের ভিত্তিতে এখানে কিন্তু বলা হয়েছে। ইন রেফারেন্স টু দ্য অ্যাবাভ আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ওয়াজ প্লেসড ইন ডিসপোজ অফ দ্য অ্যাফ্রেস্ট এসএলপি সিভিল যে নাম্বার দেওয়া রয়েছে 9586 অফ 2024 অ্যালং উইথ আদার অ্যালঙ্গেজ ম্যাটার্স অফ 3/4/2025 দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন্টার অ্যালিয়া পাস্ট ডাইরেকশন অ্যাট প্যারাগ্রাফ 47 অ্যাজ ফলো, যেখানে বলা হয়েছে সাম অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেটস হু ডু নট fall within the category of tainted candidates may have previously worked in different departments of the state government or with autonomous bodies etc. In such case, although their appointments are cancelled, these candidates will be have the right to apply their previous department or bodies কন্টিনিউ ইন সার্ভিস উইথ দোজ এন্ট্রিজ। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট টেন্টেড নন, অর্থাৎ নন টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যারা যোগ্য শিক্ষক, তারা কিন্তু অবশ্যই তাদের পুরনো যে চাকরি সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা আদার্স অটোনোমাস বডিজ হোক সেখানে কিন্তু ওনারা ফিরে যেতে পারবেন, সেই নিয়ে কিন্তু নোটিশটা এখানে বলা হয়েছে। সো দ্য ক্যান্ডিডেটস হু ডু নট ফল উইথিন দ্য ক্যাটাগরি অফ টেন্টেড ক্যান্ডিডেটস হ্যাভ বিন গ্রান্টেড the opportunity to apply their previous departments or autonomous bodies to continue their previous service, অর্থাৎ ওনারা কিন্তু তাদের পুরনো চাকরিতে যেতে পারেন বলে নোটিশের মধ্যে বলা হয়েছে। such candidates have submitted representation to this direction and or the ডাইস যেটা ডাইস কোড ছিল claim to have previously served as primary school teachers under DPSC পূর্ব মেদিনীপুর and praying ফর জয়নিং ইন দেয়ার প্রিভিয়াস সার্ভিস। অর্থাৎ এখানে বলা হয়েছিল, এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনার সামনে, যে তাদেরকে কিন্তু ডাইস কোড হিসেবে সমস্ত কিছু প্রেজেন্টেশন হিসেবে যে রিপ্রেজেন্ট সেটা কিন্তু সাবমিট করতে বলা হয়েছিল এবং সেই সমস্ত নন টেন্টেড অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থীরা তারা কিন্তু প্রেয়ার জানিয়েছিল এবং তার ভিত্তিতেই কিন্তু এই যে ডিপিএসসি পূর্ব মেদিনীপুর সেখান থেকে প্রাথমিক বিদ্যালয়ের চাকরির জন্য তারা প্রেয়ার জানিয়েছেন। অল সাচ রিপ্রেজেন্টেশন হ্যাভ বিন examined and it has been found that 38 candidates who do not fall within the category of tainted candidates have prayed for joining as primary school teacher under DPSC Purva Medinipur. The details these candidates are mentioned in the format be attached herewith. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এর মধ্যে কিন্তু এমন 38 জন ক্যান্ডিডেট রয়েছেন যারা কিন্তু যে পূর্ব মেদিনীপুর যে ডিপিএসসি সেখানে কিন্তু তারা প্রেয়ার জানায় এবং তারা রিজয়নিং হিসেবে প্রাইমারি বিদ্যালয়ে যেহেতু তারা আগে চাকরি করতেন তারা কিন্তু সেখানে যেতে চাইছেন, এটার প্রেয়ার জানিয়েছেন এবং তার ভিত্তিতে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে এবং যার লিস্ট সেই লিস্টও কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এখানে লিস্ট আপনারা দেখতে পাবেন কি বলা রয়েছে, এখানে প্রত্যেকটা লিস্টের নাম রয়েছে, এখানে ফরম্যাট বি যেটা অ্যাটাচ করা রয়েছে
ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন নাম রয়েছে, ডিস্ট্রিক্ট সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং দ্য ক্যান্ডিডেটস কী ক্যান্ডিডেটসের নাম সেটা বলা রয়েছে। তার ডাইরেকশন ক্যান্ডিডেটস কোথায় ছিলেন আগের চাকরিতে, কোথায় চাকরি করতেন, কী হিসেবে চাকরি করতেন, কোন পদে চাকরিরত ছিলেন, সেই ডিটেলস কিন্তু এখানে পরপর কিন্তু নাম হিসেবে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে মূল বিষয়, যেখানে মোট কিন্তু 38 জনের যে চাকরির লিস্ট, সেই লিস্ট যেখানে তারা পুরনো চাকরিতে ফিরে যেতে চাইছেন, সেই লিস্ট কিন্তু পূর্ব মেদিনীপুর ডিপিএসসি থেকে প্রকাশ করা হয়েছে। কোথায় কোথায় রয়েছে সেটাও কিন্তু ডিটেলস আপনারা এখান থেকে লিস্টটা দেখলেই বুঝতে পারবেন। তো এই লিস্টটা অবশ্যই আমি অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেখানে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা সমস্ত লিস্টটা পেয়ে যাবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলেই যুক্ত হয়ে যাবেন। তো এরপর প্রশ্ন জাগছে একটা বিষয়, যে প্রাথমিকে কি তাহলে শূন্যপদ নিয়ে কোনো ধাক্কা বড় আসতে পারে? কারণ 2022 স্টেটের ইন্টারভিউ এখন নোটিফিকেশন বাকি, এবং শূন্যপদ নিয়ে কিন্তু একটা বড় সমস্যা এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে। তো আগামী প্রাথমিকে যদি নিয়োগপত্র বা নোটিফিকেশান, ইন্টারভিউ নোটিফিকেশান পাবলিশ হয়, সেখানে কি তাহলে শূন্যপদ কমতে চলেছে? এটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। তো আমি সরাসরি বলে রাখি, যদি এই সমস্ত ক্যান্ডিডেট যারা প্রাথমিকে চাকরিরত করতে চাইছেন বা যেতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিছু কিছু বিদ্যালয়ে তারা প্রবেশ করবেন তাদের পুরনো চাকরিতে, এবং এক্ষেত্রে শূন্যপদের ক্ষেত্রে একটা যে ঘাটতি, সে ঘাটতি কিন্তু দেখাইতে পারে বলেও আশঙ্কা হচ্ছে। তো কী কী ডিটেলস তথ্য রয়েছে একদম বাংলাতে আপনার সামনে, এরপর আমি ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি যে কী কী ঘটেছিল, যে হিসেবে আমি প্রত্যেকটা ভিডিও আপনার সামনে তুলে ধরি সম্পূর্ণ বাংলাতে। তো এসএসসি টিচার্স রিক্রুটমেন্ট, যেখানে স্কুল সার্ভিস কমিশন 2016 সালে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের জন্য একটি নতুন তালিকা প্রকাশ করেছে, যা তাদের পূর্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার চাকরিতে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। এই সিদ্ধান্তটি সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পর নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে সমস্ত শিক্ষক কোনোরকম দুর্নীতি বা বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন না, তারা তাদের পুরনো বিভাগে পুনরায় যে যোগদান, সে যোগদান কিন্তু করতে পারবেন। বিজ্ঞপ্তির উৎস এবং এখানে তারিখ সম্পর্কে কী বলা হয়েছে, তো এই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিকাশ ভবন থেকে জারি করা হয়েছে, এবং এর মেমো নাম্বার যে তারিখ, সেটা 28 সেপ্টেম্বর 2025 প্রকাশিত হয়। এই তালিকা এবং বিজ্ঞপ্তিটি পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে, যাতে ওই জেলার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ে ফিরতে পারেন। এবং এই যে ডিটেলস নোটিশটা যেটা দেখালাম, যেখানে লিস্ট দেখালাম, সেটা কিন্তু পূর্ব মেদিনীপুরের যে লিস্ট সেটা কিন্তু রয়েছে। তো আইনি ভিত্তি এবং পটভূমি কী ছিল এটাতে, না এই পদক্ষেপটি সুপ্রিম কোর্টের 3 এপ্রিল 2025 তারিখে একটি রায়ের ফল, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য বনাম বৈশাখী চ্যাটার্জি মামলায় যে 26,000 এসএসসি চাকরি বাতিলের রায় দেওয়া হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশের 47 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে সমস্ত শিক্ষক টেন্টেড নন, অর্থাৎ আনটেন্টেড বা যোগ্য, এবং কোনো বেআইনি বা দুর্নীতির সঙ্গে জড়িত নন, তারা তাদের পূর্ববর্তী বিভাগে যোগদানের জন্য আবেদন করতে পারবেন, যেটা আমি আগে আপনার সামনে শেয়ার করেছি। নেক্সট তারপরে এখানে কী বলা হচ্ছে, না পুনরায় যোগদানের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া কীভাবে হবে। তো যে সমস্ত প্রার্থীরা পূর্বে ডিপিএসসি পূর্ব মেদিনীপুরের অধীনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন, তারা তাদের পুরনো পদে ফিরে যাওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন। আবেদনগুলি খতিয়ে দেখার পর পূর্ব মেদিনীপুর থেকে 38 জন প্রার্থীকে, যারা টেন্টেড, প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় যোগদানের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তো প্রকাশিত তালিকা এবং শিক্ষকদের নাম নিয়ে কী বলা হচ্ছে এখানে, তো প্রকাশিত যে ফরম্যাট বি, সেখানে তালিকায় শিক্ষকদের নাম, পূর্ববর্তী জেলা, এমপ্লয়মেন্ট আইডি, এবং 2 এপ্রিল 2025 পর্যন্ত তারা যে উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন তার বিবরণও কিন্তু লিস্টের মধ্যে দেওয়া হয়েছে, এবং এই লিস্টটা আমি সম্পূর্ণভাবে আপনাদের সামনে শেয়ার করব অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। তো ভবিষ্যৎ নিয়ে এখানে কী সম্ভাবনা দেখা দিচ্ছে, তো মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই অন্যান্য জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলগুলোতেও কিন্তু একই ধরনের তালিকা পাঠানো হবে। এই পদক্ষেপটি সেই সমস্ত শিক্ষকদের জন্য যারা আপাতত স্বস্তির খবর পাচ্ছে এর মধ্য দিয়ে, যারা কোনো দোষ না থাকা সত্ত্বেও যাদের চাকরি হারিয়েছেন বা হারিয়েছিলেন, তাদের কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে। এবং প্রেয়ার জানানো হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্ট সরাসরি একটা রায় ঘোষণা করেন যে তারা যদি চান যে পুরনো চাকরিতে ফিরে যেতে, তো অবশ্যই সেটা ওনারা ফিরে পাবেন। এবং যার ভিত্তিতে পূর্ব মেদিনীপুর ডিপিএসসি থেকে 38 জনের যে লিস্ট, সেটা সমস্ত কিছু খতিয়ে দেখার পর আনটেন্টেড বা যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করা হয়েছে। তো এই ছিল ভিডিওর মূল আপডেট। আশা করছি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন যে কী কী রয়েছে লিস্ট এবং ডিটেলস তথ্য। যদি পিডিএফ আকারে পেতে চান, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে যাবেন, সম্পূর্ণ তথ্যগুলো পেয়ে যাবেন।
তো আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলবেন না। ভিডিওটি লাইক ও বাকির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন।